নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেট আপডেটস নিয়ে, যেখানে ডাব্লিউপিএল নিয়ে কথা বলবো, কেকেআরের প্লেয়ারদের নিয়ে আলোচনা করব। তবে সবার আগে আলোচনা করব ইন্ডিয়া বনাম বাংলাদেশ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের ম্যাচ নিয়ে, যে ম্যাচটা একটা দুরন্ত ম্যাচ হলো এবং শেষ অবধি গিয়ে কিন্তু টিম ইন্ডিয়া 18 রানে ম্যাচটা জিতলো। হ্যান্ডশেক নিয়ে কন্ট্রোভার্সি হলো, ম্যাচ শেষে হ্যান্ডশেক কি হলো সেই সব নিয়ে কথাবার্তা বলবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। তবে ভিডিও শুরুতে একটা প্রেডিকশন করি যে কিছু বাংলাদেশি ফ্যান যারা টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 ভারত জেতার পর সূর্যকুমারের জুতো জুম করছিল, যে 6 হয়েছে এডিট করে জুতো বাউন্ডারিতে ঠেকিয়ে দিচ্ছিল, তারা সূর্যকুমার থেকে সূর্যবংশীতে নেমে যাবে। জোর করে সূর্যবংশীর একটা ফেয়ার ক্যাচকে 6 করার চেষ্টা করবে, যে না 6 হয়ে গিয়েছে। তো যদি জুতো জুম করা পাবলিক থাকো, তাহলে ভাই এই ভিডিওটা দেখো না, এটা তোমাদের জন্য না। কারণ এখানে আমি কোনো হেট ছড়াতে চাই না। বাংলাদেশের যে ছেলেগুলো খেলছিল তারাও ইয়ং প্লেয়ার, বাচ্চা ছেলে, তো তারাও ভালো করেছে। ম্যাচটা নিয়ে একটু ভালো করেই কথা বলতে চাই। সেই জায়গাতে দাঁড়িয়ে ম্যাচটা কিন্তু বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ছিল। ইন্ডিয়া ফার্স্টে ব্যাট করতে গিয়ে 48 ওভার 4 বলে 238 রান করে। এবং আমি প্রশংসা করবো বাংলাদেশের নতুন বলে একটা বোলার বল করছিল, যে 5টা উইকেট নিল, আল ফাহাদ প্লেয়ারটার নাম। ভালো বল করছিল ভাই, রীতিমতো ভালো ট্যালেন্ট, বোলিং অ্যাকশনটাও খুব স্মুথ, ভালো লাগলো তার বোলিং দেখে, সেটা বলতেই হবে। হ্যাঁ, তারও আগে যেটা হচ্ছে সেটা হচ্ছে হ্যান্ডশেক কন্ট্রোভার্সি। বাংলাদেশের যে ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন, সে আজকে টস করতে গিয়েছিল, টস করে সেই সময় হাত মেলায়নি। তো সেই নিয়েও তো কন্ট্রোভার্সি হচ্ছিল, কেউ বলছিল দেখো এখানেও হাত মেলানো বন্ধ হয়ে গিয়েছে। তবে দেন দেখলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে একটা অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়েছে, যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে যে এটা একদমই আনইনটেনশনাল, যে গিয়েছিল সে বুঝতে পারেনি বা ভুলে গিয়েছে, সেই কারণে এটা হয়নি। তারা সেই ব্যাপারটার নোট নিয়েছে, মানে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি ক্ল্যারিফাই করলো যে এটা ইচ্ছাকৃত নয়। তো সেটা থেকে মনে হলো যে ম্যাচের পর তাহলে দেখি কি হয়। তো ম্যাচের পরও দেখলাম কিন্তু খেলোয়াড়রা একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করলো। একে অপরকে নিয়ে কি ভাবছিল সেটা অন্য কথা। ম্যাচের মধ্যে তো অ্যাগ্রেশন ছিল, দুই দলই দেখিয়েছে, ইন্ডিয়ান প্লেয়াররাও দেখিয়েছে। তো ম্যাচ শেষে কিন্তু হ্যান্ডশেকও করেছে। তো ম্যাচের ব্যাপারে কথা বললে সেখানে কিন্তু আল ফাহাদ ভালো বল করেছিল, বাট আমি ভীষণই ডিসঅ্যাপয়েন্টেড আয়ুষ মাত্রের খেলায়। আয়ুষ মাত্রে যে সিনিয়র লেভেলে এত ভালো করেছে, সে কেন জুনিয়র লেভেলে পারফর্ম করতে পারছে না, আই হ্যাভ নো আইডিয়া। আমার তো মনে হয়েছিল বৈভব সূর্যবংশীর থেকেও তাকে বেটার করতে দেখবো, কারণ সূর্যবংশী একই গিয়ারে খেলে। তবে আয়ুষকে বেশি টেকনিক্যালি সলিড মনে হয়। তবে সূর্যবংশী তাকে যেভাবে সবসময় আতস কাচের নিচে রাখা হয়, সেরকমটা আয়ুষকে হয়তো রাখা হচ্ছে না, বাট আয়ুষ কিন্তু রীতিমতো বাজে পারফর্ম করছে। আশা করি পরের ম্যাচগুলোয় বাকি টুর্নামেন্টে আয়ুষ ভালো খেলবে। আয়ুষের ব্যাট না চললে কিন্তু ইন্ডিয়ার জন্য সমস্যা বাড়বে। বাকি বৈভব সূর্যবংশী আলাদা লেভেলের ট্যালেন্ট, এটা বারবারই মেনে নিতে হবে। জিম্বাবুয়ের যে কন্ডিশনে খেলা হচ্ছে, বড় মাঠ, খুব একটা হেল্পফুল কন্ডিশন না, উল্টো দিক থেকে পরপর উইকেট পড়ছে, সেখানে দাঁড়িয়েও ভাই একটা দিক থেকে মেরেই যাচ্ছে। এবং এই বাউন্ডারি ক্লিয়ার করাও তার জন্য মনে হচ্ছে কোনো ব্যাপার না। স্পেশাল ট্যালেন্ট ভাই, মানতেই হবে, ব্রিলিয়ান্ট। মানে তুমি বৈভব সূর্যবংশী যেদিন খেলে আলাদা লেভেলেরই খেলে। বাকি যদিও ভেদান ত্রিবেদী বা বিহান মালহোত্রার মতো প্লেয়াররাও রান পায়নি, এবং অ্যারন জর্জের চোট পেয়ে ছিটকে যাওয়াটা একটা ভারতের জন্য বড় ধাক্কা লেগেছে। তবে অভিজ্ঞান কুণ্ডু কিন্তু যখনই ভারতের টিম সমস্যায় পড়ে তখনই পারফর্ম করে। আরও একটা ম্যাচ যেখানে কিন্তু অভিজ্ঞান কুণ্ডু টাইম নেয়, ভালো পার্টনারশিপ বিল্ড করে প্রথমে সূর্যবংশীর সঙ্গে, দেন লাস্ট অব্দি ব্যাটিং করে, 112 বলে 180, ভালো ইনিংস কিন্তু খেলে। কনিষ্ক চৌহান আরও একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার এই টিমে, 26 বলে 28 করে। লাস্টের দিকে গিয়ে দীপেশ দেবেন্দ্রনের একটা 4 একটা 6 ভুলে গেলেও চলবে না, ওই 10 রানটাও গুরুত্বপূর্ণ ছিল, 11 করেছে, বাট সেই জায়গাতে কিন্তু সেও ভালো ব্যাটিং করেছে। ইন্ডিয়ান টিম 238 রান করে। শুরুতে বাংলাদেশের এক ওপেনারকে দীপেশ দেবেন্দ্রন আউট করে শুরু করে, তবে দেন বাংলাদেশের আর এক ওপেনার রিফাত এবং আজিজুল হাকিম তামিম, তারা কিন্তু ভালো ব্যাটিং করছিল, ভালো পার্টনারশিপ করে। সেই পার্টনারশিপটা কিন্তু ফাইনালি কনিষ্ক চৌহান ভাঙে, এবং তারপর এসে যায় বৃষ্টি। খেলা বন্ধ হয় এবং লাস্ট অব্দি গিয়ে 29 ওভারে কিন্তু বাংলাদেশের সামনে টার্গেট হয়ে দাঁড়ায় 165, এবং সেই জায়গাতে আসে বিহান মালহোত্রা, যে মেনলি ব্যাটিংয়ের জন্য পরিচিত, বাট বিহানের বোলিংয়েই কিন্তু আজকে ইন্ডিয়া জিতল। একের পর এক উইকেট তুলতে থাকে, এবং সেই পর্যায়ে এসে কিন্তু বিহান মালহোত্রা ব্রিলিয়ান্ট বোলিং করে, 4 ওভার 14 রান দিয়ে 4টে উইকেট নেয়। উল্টো দিকে বাংলাদেশের তামিম, যে তাদের ক্যাপ্টেন, সেও দুরন্ত ব্যাটিং করছিল, সে কিন্তু একটা লো ফুলটস বল মারতে গিয়ে খিলান প্যাটেলের বোলিংয়ে আউট হয়ে যায়, এবং সেই জায়গা থেকেই ইন্ডিয়া ম্যাচে ফেরে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে বৈভব সূর্যবংশীর একটা দুরন্ত ক্যাচ, সেটা ম্যাচের টার্নিং পয়েন্ট। এবং ওরকম একটা হাই প্রেসার সিচুয়েশনে এই বাচ্চা ছেলেটা যেইভাবে আর কি নিজেকে ঠিক রেখে ক্যাচটা কমপ্লিট করলো, প্রশংসা করতেই হবে। আম্পায়াররা অনেক অ্যাঙ্গেল থেকেই জুম করে দেখলো,
তো কোনো এভিডেন্স পাওয়া গেল না যে পা বাউন্ডারির ওপরে ঠেকেছে। বাকিটা এবার বাংলাদেশের এডিটরদের উপর, তারা কিভাবে পাটা ঠেকায় সেটা কালকে আমি দেখব, দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। বাট সেই জায়গাতে কিন্তু বৈভব সূর্যবংশী দারুণ একটা ক্যাচ নেয়, সেখান থেকে ম্যাচ ঘোরে এবং লাস্টে গিয়ে বিহান মালহোত্রা একটা দুরন্ত ক্যাচ নিয়ে খেলাটা শেষ করে। সেই জায়গাতে ভালো ম্যাচ হয়েছে এবং 18 রানে কিন্তু ইন্ডিয়া ম্যাচটা জিতেছে। বৈভব সূর্যবংশী, বিহান মালহোত্রা, অভিজ্ঞান কুন্ডু তারা কিন্তু ভারতের হয়ে এই ম্যাচের হিরো। বাকি আজকে সুনীল নারায়ণ খেলতে নেমেছিল, তোমাদের জানিয়েছিলাম আগের ভিডিওতে যে সুনীল নারায়ণ ওপেন করতে এসে 2 বলে 4 করেছে, বাট বল হাতে সুনীল নারায়ণ তার কিন্তু স্কিল দেখিয়ে দিয়েছে। আজকে পার্ল রয়্যালসের এগেনস্টে ডারবান সুপার জায়ান্ট 58 রানের একটা বড় জয় তুলল, যেখানে অবভিয়াসলি এডেন মার্ক্রামের একটা হাই ক্লাস 17 রান আমরা দেখলাম। দুরন্ত ব্যাটিং আজকে এডেন মার্ক্রাম করেছে। তবে বল হাতে সুনীল নারায়ণও তার ম্যাজিক দেখালো এবং সুনীল নারায়ণ কিন্তু এই ম্যাচে 4 ওভারে 18 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। এবং একটু ডিফারেন্ট রোলে সুনীল নারায়ণ বোলিং করছে, নতুন বলে বোলিং করছে, পাওয়ার প্লেতে বোলিং করছে, তবে সেখানেও কিন্তু সে যেরকম ইকোনমিক্যাল থাকে সেরকমই আছে। 4 ওভারে 18 রান দিয়ে 2 উইকেট। সাইমন হার্বার আরও এক স্পিনার 4 ওভারে 13 রান দিয়ে 1 উইকেট নিয়েছে, সেও কিন্তু ভালো বোলিং করেছে। বাট নারায়ণ সে কিন্তু 2 উইকেট পেয়েছে। তো বল হাতে কিন্তু নারায়ণের ফর্ম অনবদ্য। বাকি আন্দ্রে রাসেলকে নিয়ে কথা বললে, আজকে প্রিটোরিয়া ক্যাপিটালসের সঙ্গে জোবার্ট সুপার কিংসের ম্যাচ ছিল। রাসেল কিন্তু 3 বলে 0 করেছে। তো রাসেলের আপডেটটাও একটু দিয়ে দিলাম, খেলছে যখন রাসেল। আর এরপর যদি আমরা কথা বলি আজকে WPL এর ম্যাচ নিয়ে, তো আরসিবি ওমেন্স টিম কি খেলছে, 4 ম্যাচে 4 জয়। আর আজকে তো স্মৃতি মান্ধানা দুরন্ত ব্যাটিং করলো এবং তারই সঙ্গে সঙ্গে লরেন বেল অন ফায়ার। মানে লরেন বেলকে নেওয়ার পর সে কতটা কিউট সেই নিয়ে বোধহয় বেশি কথাবার্তা হয়েছে, বাট পুরো জস হ্যাজেলউড লেভেলের একটা ভাইব লরেন বেলের মধ্যে আছে। আজকে সকালে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানেই বলছিলাম যে দিল্লির টপ 3-তে 3টে ভালো প্লেয়ার আছে, শেফালি ভার্মা, লরা উলভট, লিজিলি। তাদের সঙ্গে কিন্তু তোমার লরেন বেলের লড়াইটা দেখার মতো হবে। আর আজকে 3 জনকেই লরেন বেল আউট করেছে। যদিও শেফালিকে তার প্রথম স্পেলে পায়নি, প্রথম স্পেলে বাকি 2 জনকে আউট করেছিল। শেফালি ভার্মা ভালো ব্যাটিং করে, 41 বলে 62 করে। সেকেন্ড স্পেলে এসে কিন্তু শেফালি ভার্মাকেও আউট করে তোমার লরেন বেল। তো লরেন বেল 4 ওভারে 26 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে, সাইলিও 3টে উইকেট নিয়েছে এবং দিল্লি কিন্তু 166 রান করতে পেরেছিল। আর সেই রান চেস করতে নেবে দুরন্ত ব্যাটিং করে স্মৃতি মান্ধানা। হার্ট ব্রেক অবশ্যই হয়েছে, কারণ মনে হচ্ছিল 17 রানটা হয়ে যাবে যেরকম ব্যাটিং করছিল। তবে 96 রানে আউট হয়ে যায়। ক্যাচটা ভালো ক্যাচ ছিল, বাট ডেফিনেটলি ইনিংসটা অসাধারণ একটা ইনিংস ছিল, কারণ গ্রেস হ্যারিস 1 রান করে আউট হয়ে গিয়েছিল, পুরো দায়িত্বটা তার উপর ছিল। হ্যাঁ, যে চেঞ্জটার কথা আলোচনা করেছিলাম আজকে, সেই চেঞ্জটাও আরসিবি করে, জর্জিয়া ভলকে নিয়ে আসে, ওদিকে লিন্সি স্মিথকে বাদ দেয়। তো প্রপার পারফেক্ট চেঞ্জ করে, আর এখন আরসিবির টিমটা পারফেক্ট লাগছে। আর সেই চেঞ্জের এফেক্ট আমরা এই ম্যাচে দেখেছি। প্রথমত ওই জায়গাতে সাইলি ভালো বল করে এবং তারপর তো তোমার জর্জিয়া ভল, সে প্রথমে একটু সময় নেয়, তার ন্যাচারাল গেমটা প্রথম থেকে খেলেনি, বাট দেন তার ব্যাট থেকেও আমরা একটা ভালো অর্ধশতরান দেখি এবং লাস্ট অব্দি রিচা ঘোষকে সঙ্গে নিয়ে কিন্তু ম্যাচটা ফিনিশ করে। তো সেই জায়গাতে আরসিবির ওমেন্স দল কিন্তু চতুর্থ ম্যাচে গিয়ে চতুর্থ জয়টাও তুললো, দুরন্ত ফর্মে আছে। কেমন লাগছে আরসিবি ওমেন্সের খেলা, আজকে স্মৃতির ব্যাটিং কেমন লাগলো বা লরেন বেলের বোলিং কেমন লাগলো কমেন্টে জানিও। তারই সঙ্গে সঙ্গে ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ নিয়ে কি বলবে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।